আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ পারভেজ স্যার, ইউনিক কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত আমরা একটা প্রোগ্রাম চালু করেছি। ওটা হচ্ছে আমরা প্রত্যেকটা বিষয়ের উপর আপনাদেরকে কিছু ক্লাস দিব অনলাইনে। ওই ক্লাসগুলা কাদের জন্য? এখন যারা নবম দশমে আছেন, যারা একাদশ দ্বাদশে আছেন, এবং যারা অ্যাডমিশন টেস্ট দিবেন, এবং যারা অ্যানুয়াল অ্যাডমিশন দিবেন, আবার গুচ্ছত পরীক্ষা দিবেন, সবার জন্য এটা উপকৃত হবেন। সবাই এটার জন্য এই ক্লাসগুলো পেলে উপকৃত হবেন। এখন এই ক্লাসগুলো পেতে হলে আমাদের ইউনিক কোচিং সেন্টার পেজটাকে আপনাদের কি করতে হবে? ফলো দিতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, এবং আমাদের পেজে চোখ রাখতে হবে। আজকে আপনাদের মাঝে যে টপিকটা আলোচনা করব ওটা হচ্ছে হিসাব সমীকরণ। মূলত আধুনিক হিসাব বিজ্ঞানীগণ দ্রুতফা দাখিলা পদ্ধতির উপর ভিত্তি করে একটি সূত্র প্রকাশ করছে। ওইটা হচ্ছে এ সমান এল প্লাস ওই, যাকে আমরা হিসাব সমীকরণ নামে চিনি। এই হিসাব সমীকরণ তিনটে জিনিসের মধ্যে মধ্যকার সম্পর্ক নির্দেশ করে। তার মধ্যে এত যদি আমি বলতে চাই, এত হবে অ্যাসেটস, এল হবে লাইবিলিটিস, আর যদি ওইটা বলতে চাই তাহলে হবে অনার্স ইকুইটি। এটা যদি আমি বাংলায় বলতে যাই তাহলে হচ্ছে মোট সম্পদ সমূহ বলতে পারি, আর এটা হচ্ছে মোট দায় সমূহ, আর এটা হচ্ছে মালিকানা সত্ত্ব। আচ্ছা, এগুলা লিখলাম না? আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে তার মধ্যে এখন তাহলে স্যার এটা মূলত এখানে কোন জিনিসগুলো আসবে? যে ঘটনাগুলোকে আমরা লেনদেন বলবো ওইগুলো মূলত এখানে প্রভাব বিস্তার করবে। কোন ঘটনাগুলোকে আমরা লেনদেন বলতে পারি? যে ঘটনাগুলো আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে ওইগুলোকে আমরা লেনদেন বলতে পারি। লেনদেন হতে হলে কি হইতে হবে? আর্থিক অবস্থার পরিবর্তন হইতে হবে। স্যার আর্থিক অবস্থার পরিবর্তন বলতে কি বুঝাইতেছেন?